আসসালামু আলাইকুম। প্রসঙ্গ মেডিকেল কলেজ ভর্তি প্রসঙ্গ। সম্প্রতি রেজাল্ট পাবলিশ হবার পর দেখা যায় 40 নাম্বারের মতো নাম্বার অ্যাচিভ করে অনেকে মুক্তিযুদ্ধ ছেলেপোলা নাতি নাতনি কোটায় ভর্তি হবার সুযোগ পাচ্ছে। আবার 70 নাম্বারের মতো নাম্বার পেয়েও অনেকে ভর্তির সুযোগ পাবে না। আবার এটা আন্দোলন, আবার সেটা রেজাল্ট স্থগিত করে দিলেন। এখন যারা মুক্তিযোদ্ধার কোটায় ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের রেজাল্ট স্থগিত। এখন কথা হচ্ছে যে এসব নাটক করার দরকার কি? সরকার তো আসছে কোটা বিরোধী আন্দোলন থেকে, সরকার আসছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। তো কোটা প্রথা এখনো পর্যন্ত আপনারা রেখে দিবেন কেন? 1971 সালে মুক্তিযুদ্ধ নামক একটা প্রোগ্রামে কারা মুক্তিযুদ্ধ করছে করে নাই, ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়েও আছে এই দেশে, তাদের সন্তান সন্ততি নাতি নাতনিরা গিয়ে সেখানে ভর্তির সুযোগ নেবে 40 নাম্বার পেয়ে, ন্যূনতম নাম্বার নিয়ে। আবার মেধা তালিকায় যারা 70-এর মতো নাম্বার পেয়েছে তারা আবার ভর্তি হতে পারবে না। এটা তো এক ধরনের চরম বৈষম্য, এটা তো হতেই পারে না। এখন কথা হচ্ছে যে যারা রেজাল্ট পেয়ে গেছে তারাও তো দেশের নাগরিক, তাদের রেজাল্ট স্থগিত করে দিলেই কি সব কিছু শেষ? সরকারের উচিত তাদেরকেও এবারের মতো শেষবারের মতো ভর্তির সুযোগ দেয়া এবং প্রত্যেকটি অর্গান থেকে কোটা বিলুপ্ত করে দেয়া। ধন্যবাদ।